সমস্যা কি তোমাকে ভাঙছে না গুড়ছে? বিকেলের শেষ আলো। এক তরুণ ক্লান্ত মুখে একটি প্রাচীন মন্দিরের সিঁড়িতে বসে আছে। তার মনে একটাই প্রশ্ন, আমি এত চেষ্টা করি, তবু জীবন এগোয় না কেন? ঠিক তখনই এক বৃদ্ধ সাধু ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠছিলেন। তরুণকে দেখে তিনি থামলেন। তিনি মৃদু স্বরে জিজ্ঞেস করলেন, কি ভাবছ এত গভীরভাবে? তরুণ বলল, আমি অনেক স্বপ্ন দেখি, কিন্তু বারবার বাধা আসে। মনে হয় জীবন আমাকে আটকে রেখেছে। সাধু হালকা হাসলেন। মন্দিরের সামনে রাখা একটি পাথরের দিকে ইঙ্গিত করে বললেন, এই পাথরটা দেখছ? একসময় এটা ছিল পাহাড়ের অংশ। তারপর একজন শিল্পীর হাতুড়ি আর ছেনির আঘাতে ধীরে ধীরে এটি দেবতার মূর্তি হয়ে উঠেছে। তরুণ বিস্ময়ে তাকিয়ে রইল। সাধু বললেন, যদি সেই পাথর কথা বলতে পারত, তাহলে হয়তো বলতো, এই আঘাতগুলো খুব কষ্ট দেয়, কিন্তু সেই আঘাত ছাড়া সে কখনো দেবতার মূর্তি হতে পারত না। তারপর সাধু শান্ত কণ্ঠে বললেন, প্রাচীন জ্ঞানে বলা হয়েছে, উদ্ধরেদ আত্মনাত্মানং না আত্মানাম অবসাদয়েত। ভগবদ্গীতা। অর্থাৎ মানুষকে নিজের শক্তিতেই নিজেকে উন্নত করতে হবে, নিজেকেই নিজের পতনের কারণ করা যাবে না। জীবনের প্রতিটি বাধা আসলে তোমাকে গড়ে তোলার হাতুড়ি। সূর্য তখন ধীরে ধীরে অস্ত যাচ্ছে। তরুণ প্রথমবার বুঝল, সমস্যা মানেই থেমে যাওয়া নয়, কখনো কখনো জীবন তোমাকে ভাঙছে না, তোমাকে গড়ছে। আপনি কি মনে করেন জীবনের আঘাতই মানুষকে গড়ে তোলে? কমেন্টে লিখুন। এমন আরও প্রাচীন জ্ঞান, আত্ম উন্নয়ন ও দর্শনের গল্প পেতে দর্শন কথা চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।